সো হাই এভরিওয়ান, এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পরিবেশবিদ্যার 2 মার্কস এবং এমসিকিউ সাজেশনস দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি তোমাদের চতুর্থ অধ্যায় মানে প্রত্যেক কটা অধ্যায় থেকে 2 মার্কস এবং এমসিকিউটা কভার করে দেবো। অ্যান্ড তোমরা কিন্তু চতুর্থ অধ্যায়ের অলরেডি 3টে ভিডিও পাবে, সেখানটায় আমি তোমাদের 1 থেকে 30 অবধি 2 মার্কসের প্রশ্ন দিয়ে দিয়েছি সাজেস্টিভ, যেগুলো তোমাদেরকে করতেই হবে, কেননা ওগুলো না করলে একটুখানি সমস্যার মুখে পড়বে। অ্যান্ড তোমাদের আমি এমসিকিউ কিন্তু দিয়ে দিয়েছি ওই 3টে পার্টের মধ্যে। তোমরা কিন্তু প্রত্যেক কটা পার্টে এমসিকিউ এবং 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার্স কিন্তু পাবে। এটা কমপ্লিট করে নিলে তোমাদের বেসিক জিনিসটা কভার হয়ে যাবে। এবার যদি পর্ব 5 আসে, মানে পার্ট 5 আসে চৌথ অধ্যায় থেকে, তাহলে সেখানটা কিছু প্রশ্ন যেগুলো তোমাদের ঘুরিয়ে ফিরে দিতে পারে, সেগুলো কিন্তু তোমরা পাবে। এটা আপাতত তোমাদের চৌথ অধ্যায়ের লাস্ট পার্ট। তোমরা কিন্তু সমস্ত পার্ট দেখে নেবে। প্রত্যেক কটা থাম্বনেলে আমি অধ্যায় এবং পার্ট কোনটা সেটা কিন্তু লিখে দিয়েছি। সো এখান থেকে শুরু করি 31 থেকে। এর আগের পার্টগুলোতে তোমরা এর আগের প্রশ্নগুলো পাবে। প্রথম হচ্ছে কি বীজ ব্যাংক কী, উত্তর হচ্ছে কি কর্মস্থানে সহজে জাম প্লান্ট সংরক্ষণ সম্ভব হয় বীজ প্ল্যাঙ্কের মাধ্যমে। অনেক প্রজাতির বীজ কম আর্দ্রতায় এবং তাপমাত্রায় দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকে। নেক্সট 32 নম্বর, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বৈচিত্র্যপূর্ণ এবং বিরল স্থানের প্রাণীর নাম এবং আবাসস্থল উল্লেখ করো। এটা কিন্তু নাম এবং আবাসস্থল উল্লেখ করা আছে। নেক্সট 33 নম্বর, বিভিন্ন প্রাণীদের কাদের বলা হয়, উদাহরণ দাও। নেক্সট বিলুপ্ত প্রাণী বলতে কি বোঝো, উদাহরণ দাও। নেক্সট 35, উদাহরণ সহ জাতীয় পার্কের সংজ্ঞা দাও। উদাহরণ এবং জাতীয় পার্কের সংজ্ঞা। তোমাদের কিন্তু এখানটায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে জাতীয় পার্কের নাম লেখো। এখানটায় সংজ্ঞাও আছে প্লাস উদাহরণও কিন্তু লেখা আছে। নেক্সট 36, এমইবি কথার অর্থ কি, ভারতের কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। এমইবি মিনস হচ্ছে কি ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার। ভারতের কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হলো অরুণাচল প্রদেশ, নামচাপা, পশ্চিমবঙ্গের সুন্দরবন, আসামের মানস এবং মধ্যপ্রদেশের কানহা। নেক্সট 37, পশ্চিমবঙ্গের দুটি জাতীয় উদ্যান এবং দুটি অভয়ারণ্যের নাম লেখো। এটা কিন্তু লেখা আছে, দুটি জাতীয় উদ্যান এবং দুটি অভয়ারণ্যের নাম। নেক্সট হচ্ছে কি তোমার ইনস্টিটিউট এবং এক্সিটিউট সংরক্ষণ বলতে কি বোঝো। নেক্সট 39, বায়োস্ফিয়ার রিজার্ভের কাকে বলে। নেক্সট হচ্ছে কি তোমার 40 হচ্ছে কি অভয়ারণ্য কাকে বলে। সো আমি তোমাদের টোটাল চ্যাপ্টার কাভার করে দিয়েছি। 4th চ্যাপ্টার বেসিক যে প্রশ্নগুলো 2 মার্কসের প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো কাভার করে দিয়েছি। নেক্সট পার্ট যদি আসে 4th চ্যাপ্টার থেকে, মানে 4th অধ্যায় থেকে, তাহলে এখান থেকে আরও যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো ঘুরে আসতে পারে সেগুলো কিন্তু কভার করে দেবো। এবার চলো কিছু এমসিকিউ দেখে নিই। 45 অবধি তোমরা এর আগের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে পাবে। এটা পার্ট 4। এখান থেকে কি প্রশ্ন রেখেছি দেখো। প্রথমে টপিক হচ্ছে কি জীববৈচিত্র্য ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট সংরক্ষণ। এই টপিক কিন্তু মানে আমি প্রত্যেকবার টপিক ওয়াইজ রাখছি। এর আগের পার্টগুলোতে তোমরা টপিক ওয়াইজই পাবে। এই টপিক থেকেও আমি কিছু প্রশ্ন রেখেছি, বাট আবারও কিছু প্রশ্ন রাখছি এই টপিক থেকে। প্রথম হচ্ছে কি তোমার ইনস্টিটিউট সংরক্ষণের মাধ্যমে কোনটি প্রাধান্য পায়, প্রজাতির প্রাকৃতিক বাসস্থানের সংরক্ষণ। নেক্সট হচ্ছে কি পরের টপিক দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা। স্থানীয় জনগণের জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান ভূমিকা কি, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। নেক্সট টপিক দেখো, জীববৈচিত্র্য ইনস্টিটিউট এবং এক্সিটু। এখান থেকে কি প্রশ্ন আসে, এক্সিটু সংরক্ষণ কি করা হয়, এক্সিটু সংরক্ষণে অ্যাকচুয়ালি কি করা হয়। প্রজাতির বাইরে সংরক্ষণ, যেমন চিড়িয়াখানা বা উদ্ভিদ বাগান। নেক্সট হচ্ছে কি তোমার কোন ধরনের প্রাকৃতিক এলাকা সংরক্ষিত এলাকা নেটওয়ার্কের মধ্যে পড়ে। জাতীয় উদ্যান বা বন্যপ্রাণীর অভয়ারণ্য, পাখি অভয়ারণ্য, প্রত্যেক কটা কিন্তু সংরক্ষিত এলাকার নেটওয়ার্কের মধ্যে পড়ে। নেক্সট ইনসিটু সংরক্ষণের প্রজাতির কোন সুবিধা সবথেকে বেশি, প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলা বজায় রাখা। নেক্সট হচ্ছে কি তোমার এক্সিটু সংরক্ষণ পদ্ধতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত, উত্তর হচ্ছে কি তোমার চিড়িয়াখানার প্রজাতির রক্ষণাবেক্ষণ। নেক্সট হচ্ছে কি তোমার পরের টপিক দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রজাতির ভূমিকা। প্রকৃতি রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের প্রধান অবদান কি, উত্তর হচ্ছে তাদের ঐতিহ্যবাহী জ্ঞান। নেক্সট হচ্ছে কি তোমার পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কি, আদিবাসী জনগণের জীববৈচিত্র্য তথ্য এবং সংগ্রহের রেজিস্টার। নেক্সট 54, জীববৈচিত্র্য অনুসন্ধান বা বায়োপ্রেসপেক্টিং কি, প্রাকৃতিক উদ্ভিদ বা প্রাণী থেকে নতুন উপকরণ উৎপাদন করা। নেক্সট হচ্ছে কি তোমার জীববৈচিত্র্য চুরি বা বায়োস্পাইরেসি কি, উত্তর হচ্ছে কি তোমার জীববৈচিত্র্য অনুসন্ধানের অবৈধ ব্যবহার। নেক্সট টপিক দেখো, আইউসিএন রিলেটেড কিন্তু আমি অনেক প্রশ্ন দিয়ে দিয়েছি। আইউসিএন রিলেটেড যে কটা প্রশ্ন আমি দিয়েছি, যদি পরীক্ষা থেকে আইউসিএন থেকে যে কোনো প্রশ্ন আসুন না কেন, 2 মার্কস বা এমসিকিউ, তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে পেয়ে যাবে। আর কি প্রশ্ন রেখেছি দেখো আইউসিএন থেকে, এর আগের পার্টগুলো তোমরা কিন্তু আইউসিএন থেকে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে। আইউসিএন এর এলসি মানে লিস্ট কনসার্ন শ্রেণীর নির্দেশ করে প্রজাতি নিরাপদে আছে। নেক্সট হচ্ছে কি তোমার কোন একটি পরিবেশগত বিপর্যয় জীববৈচিত্র্য হুমকির কারণ হতে পারে, বনভূমি ধ্বংস, জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণীর শিকার। নেক্সট 58, কোন আইউসিএন শ্রেণীকে বিপদগ্রস্ত বলা হয়, ইএন এন্ডেঞ্জার্ড।
নেক্সট হচ্ছে কি তোমার জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় সম্পদের ভূমিকা কি, মানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সীমিত করা বা বন ও জলাশয় রক্ষা করা বা প্রজাতির পুনরুদ্ধারে সহায়তা করা। লাস্ট প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণের সবথেকে বড় চ্যালেঞ্জ কি? প্রকৃতির উপর চাপ, মানব কার্যক্রমের প্রভাব এবং অপ্রয়োজনীয় পরিবেশগত পরিবর্তন, উপরে সবগুলো। সো নেক্সট পার্টে যদি আমি পার্ট 5 আনি, তাহলে কিন্তু এর মধ্যে মানে চতুর্থ অধ্যায় জীববৈচিত্র্য এবং সংরক্ষণ এই অধ্যায় থেকে আরও কি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা কিন্তু পার্ট 5-এ তোমরা কিন্তু পাবে। আদারওয়াইজ আমি নেক্সট ভিডিওতে 5 নম্বর অধ্যায় থেকে হচ্ছে কি যেমনভাবে তোমাদের কভার করে দেবো। থ্যাংক ইউ।